বিশ্ব সাহিত্যের ইতিহাসে এমন কিছু বই আছে যেগুলো ছোটবেলায় রূপকথার মতন মনে হলেও বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রকৃত অর্থ উন্মোচিত হয়। গালিভার্স ট্রাভেলস ঠিক তেমনই একটি বই। লিলিপুটের ক্ষুদ্র মানুষ, দৈত্যদের দেশ ব্রবডিংনাগ, আকাশে ভাসমান দ্বীপ লাপুটা কিংবা বুদ্ধিমান ঘোড়াদের দেশ, এসব কি শুধুই কল্পনা, নাকি এগুলোর আড়ালে লুকিয়ে আছে মানুষের সমাজ, রাজনীতি আর সভ্যতার এক নির্মম সমালোচনা? এই অসাধারণ বইটির স্রষ্টা ছিলেন জোনাথন সুইফট, একজন আইরিশ লেখক, প্রাবন্ধিক, ব্যঙ্গকার এবং ধর্মযাজক। তিনি শুধু গল্প লেখেননি, তাঁর কলম ছিল অন্যায়, ভণ্ডামি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে এক শক্তিশালী অস্ত্র। আজকের ভিডিওতে আমরা জানব এই অসাধারণ সাহিত্যিকের জীবন, তাঁর সংগ্রাম, তাঁর বিখ্যাত রচনাগুলোর পেছনের গল্প এবং কেন ৩০০ বছর পরেও তাঁর লেখা বিশ্বজুড়ে সমানভাবে প্রাসঙ্গিক। জোনাথন সুইফট জন্মগ্রহণ করেন ১৬৬৭ সালের ৩০শে নভেম্বর আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। তাঁর জন্মের কয়েক মাস আগেই বাবা জোনাথন সুইফট সিনিয়র মারা যান। ফলে জন্মের পর থেকেই তাঁকে বড় হতে হয় নানা আর্থিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে। তাঁর মা অ্যাবিগেল এরিক আত্মীয় স্বজনের সহায়তায় সন্তানকে মানুষ করেন। ছোটবেলা থেকেই সুইফট ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি ভর্তি হন আয়ারল্যান্ডের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান কিলকেনি স্কুলে। পরে মাত্র ১৪ বছর বয়সে ভর্তি হন ট্রিনিটি কলেজ ডাবলিনে। সেখানে তিনি ল্যাটিন, গ্রিক, দর্শন, ইতিহাস এবং ধ্রুপদী সাহিত্য অধ্যয়ন করেন। যদিও তিনি ছিলেন স্বাধীন চেতা ছাত্র এবং নিয়মকানুনের প্রতি খুব একটা আগ্রহী ছিলেন না, তবুও তাঁর পড়াশোনার গভীরতা সবাইকে মুগ্ধ করেছিল। ১৬৮৮ সালের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি ইংল্যান্ডে চলে যান এবং পরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। ইংল্যান্ডে গিয়ে সুইফটের জীবনের মোড় ঘুরে যায়। তিনি বিখ্যাত কূটনীতিক এবং রাজনীতিবিদ স্যার উইলিয়াম টেম্পলের ব্যক্তিগত সচিব হিসেবে কাজ শুরু করেন। টেম্পলের বিশাল ব্যক্তিগত গ্রন্থাগার এবং বিদ্বৎ সমাজের সংস্পর্শে এসে সুইফটের জ্ঞান এবং দৃষ্টিভঙ্গি আরও সমৃদ্ধ হয়। এই সময়ে তাঁর সাহিত্য চর্চার প্রকৃত সূচনা। রাজনীতি, ধর্ম এবং সমাজ সম্পর্কে তাঁর গভীর পর্যবেক্ষণ ভবিষ্যতের ব্যঙ্গ সাহিত্যের ভিত্তি গড়ে দেয়। ১৬৯৪ সালে সুইফট চার্চ অফ আয়ারল্যান্ডে ধর্মযাজক হিসেবে নিযুক্ত হন। তবে গ্রামের নিভৃত জীবন তাঁর মন সেভাবে মেনে নিতে পারেনি। তিনি আবার টেম্পলের কাছে ফিরে আসেন এবং সাহিত্য চর্চায় আরও মনোযোগী হন। স্যার উইলিয়াম টেম্পলের মৃত্যুর পর তিনি ডাবলিনে ফিরে যান এবং পরবর্তীকালে সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রালের ডিন হিসেবে নিযুক্ত হন। এই পদ তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। ১৮ শতকের শুরুতেই জোনাথন সুইফট ইংরেজি সাহিত্যে এক নতুন ধারা সৃষ্টি করেন। তাঁর আ টেল অফ টাব বইটি ধর্মীয় গোঁড়ামি এবং ভণ্ডামির বিরুদ্ধে এক তীক্ষ্ণ ব্যঙ্গ। এরপর দ্য ব্যাটল অফ দ্য বুকস, এই বইতে তিনি প্রাচীন ও আধুনিক সাহিত্যের বিতর্ককে রূপক আকারে তুলে ধরেন। এই রচনাগুলো তাঁকে ইংল্যান্ডের অন্যতম শক্তিশালী ব্যঙ্গকার হিসেবে প্রতিষ্ঠা করে দেয়। জোনাথন সুইফটের ব্যক্তিগত জীবন ছিল জটিল এবং কিছুটা রহস্যময় বটে। তাঁর জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ দুই নারীর নাম এস্থার জনসন, যিনি স্টেলা নামে পরিচিত, এবং এস্থার ভ্যান হোমরিগ, যিনি ভ্যানেসা নামে সাহিত্য জগতে অমর হয়ে আছেন। স্টেলার সঙ্গে তাঁর পরিচয় হয় স্যার উইলিয়াম টেম্পলের বাড়িতে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব বজায় ছিল। অনেক গবেষক মনে করেন তাঁরা গোপনে বিয়েও করেছিলেন, যদিও এর সপক্ষে নির্ভরযোগ্য প্রমাণ আজও পাওয়া যায়নি। অন্যদিকে ভ্যানেসা সুইফটের প্রতি গভীরভাবে আকৃষ্ট ছিলেন, কিন্তু এই সম্পর্ক শেষ পর্যন্ত সুখের পরিণতি পায়নি। ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন সুইফটের মানসিক জগতে গভীর প্রভাব ফেলেছিল। ১৭২৬ সাল, দীর্ঘদিনের পরিশ্রমের ফল হিসেবে সুইফট শেষ করলেন তাঁর জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি গালিভার্স ট্রাভেলস।
তবে তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি, তাই পাণ্ডুলিপিটি রিচার্ড সিম্পসন নামে প্রকাশকের কাছে পাঠানো হয়। বইটি প্রকাশিত হওয়া মাত্র 1 সপ্তাহের মধ্যে প্রথম সংস্করণ নিঃশেষ হয়ে যায়। বাহ্যিকভাবে এটি ছিল এক নাবিকের 4টি আশ্চর্য ভ্রমণের গল্প, কিন্তু প্রকৃতপক্ষে বইটি ছিল তৎকালীন ব্রিটিশ রাজনীতি, ধর্মীয় বিভাজন, বৈজ্ঞানিক অহংকার এবং মানব সমাজের ভণ্ডামির বিরুদ্ধে এক অসাধারণ ব্যঙ্গ। আজও গ্যালিভার্স ট্রাভেলস বিশ্বের সর্বাধিক পঠিত ক্লাসিকগুলোর মধ্যে একটি। 1729 সালে সুইফট লেখেন তাঁর সবথেকে বিতর্কিত প্রবন্ধ আ মডেস্ট প্রপোজাল। এই সময় আয়ারল্যান্ডে চরম দারিদ্র্য বিরাজ করছিল। দরিদ্র মানুষের দুর্দশা নিয়ে ব্রিটিশ শাসকদের উদাসীনতার প্রতিবাদ জানাতে তিনি আশ্চর্য এক ব্যঙ্গাত্মক রচনা সৃষ্টি করেন। তিনি কল্পিতভাবে প্রস্তাব দেন দরিদ্র পরিবারের শিশুদের খাদ্য হিসাবে বিক্রি করা হোক। অবশ্যই এটি কোনো বাস্তব প্রস্তাব ছিল না, এটি ছিল সমাজের নির্মমতা ও শাসকের অমানবিক নীতির বিরুদ্ধে এক তীব্র ব্যঙ্গ। সাহিত্য ইতিহাসে এটি আজও ব্যঙ্গাত্মক রচনার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হিসাবে বিবেচিত হয়। জীবনের শেষ দিকে জনাথন সুইফট গুরুতর শারীরিক ও মানসিক অসুস্থতায় ভুগতে থাকেন। স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে, শ্রবণ শক্তিও কমে যায়। ধীরে ধীরে তিনি জনজীবন থেকে নিজেকে গুটিয়ে ফেলেন। 1742 সালে আদালত তাঁকে মানসিকভাবে অক্ষম ঘোষণা করে এবং একজন অভিভাবক নিয়োগ করা হয়। অবশেষে 1745 সালের 19 অক্টোবর ডাবলিনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 77 বছর। তাঁকে সমাহিত করা হয় তাঁরই কর্মস্থল সেন্ট প্যাট্রিকস ক্যাথেড্রালে। পরে তাঁর প্রিয় বন্ধু স্টেলাকেও একই ক্যাথেড্রালে সমাহিত করা হয়। জনাথন সুইফট শুধু একজন ঔপন্যাসিক নন, তিনি এমন এক সাহিত্যিক যিনি ব্যঙ্গকে সমাজ পরিবর্তনের শক্তিশালী হাতিয়ারে পরিণত করেছিলেন। তাঁর লেখা আমাদের শেখায় সাহিত্য শুধু আনন্দ দেওয়ার জন্য নয়, সাহিত্য সমাজকে প্রশ্ন করতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে পারে এবং মানুষের বিবেককে জাগিয়ে তুলতে পারে। আজ 3 শতাব্দী পরেও গ্যালিভার্স ট্রাভেলস, আ টেল অফ টাব, দ্য ব্যাটল অফ দ্য বুকস এবং আ মডেস্ট প্রপোজাল বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ হিসাবে সমানভাবে পাঠককে ভাবিয়ে তোলে। একজন পিতৃহীন শিশুর জীবন থেকে শুরু করে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গ সাহিত্যিক হয়ে ওঠার এই যাত্রা আমাদেরকে মনে করিয়ে দেয়, মহান সাহিত্যিকেরা কেবল গল্প লেখেন না, তাঁরা তাদের সময়কে প্রশ্ন করে, সমাজকে আয়না দেখান এবং ভবিষ্যৎ প্রজন্মকে নতুন করে ভাবতে শেখায়। আর সেই কারণেই জনাথন সুইফট আজও শুধু একজন লেখক নন, তিনি বিশ্ব সাহিত্যের ইতিহাসে এক অমর নাম। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং বিশ্ব সাহিত্যের এরকম আরও জীবনীমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে দেখা হবে আবার।